বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ পেয়েছিলেন কোচ হাভিয়ার কাবরেরা। তাছাড়া নিজের চুক্তি নবায়ন করতেও ভারত নেপাল ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প দরজা খোলা নেই কাবরেরার। সেখানে বাংলাদেশ আজ নেপালের বিপক্ষে 2-2 গোলে সমতা করে। প্রথমার্ধের শুরুতেই নেপাল এগিয়ে যায় 1-0 গোলে। 29তম মিনিটে বক্সের বাইরে থেকে নেপালি মিডফিল্ডার রোহিত চান্দের শটে বাংলাদেশ ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল গোলবারের জাল খুঁজে পায়, আর ওই গোলেই সফরকারীরা এগিয়ে যায়। বাংলাদেশকে ম্যাচে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়। বাংলাদেশ অবিশ্বাস্য, হামজা দেওয়ান চৌধুরী অবিশ্বাস্য। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে হামজা চৌধুরীর ওভারহেড শটে বাংলাদেশ সমতায় ফেরে। তারপর মিনিট 4 পরে বাংলাদেশি রাইট উইঙ্গার রাকিব হোসেনকে বক্সের ভেতর ফাউল করে নেপালি খেলোয়াড়। রেফারি সেখানে পেনাল্টি সংকেত দিলে হামজা চৌধুরী স্পট কিক নেওয়ার সিদ্ধান্ত নেন। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক কিরান চেমজং এর বিপরীতে হামজা তারও বাংলাদেশের লিড বাড়িয়ে নেন দারুণ এক স্পট কিকে। 46 ও 50 মিনিটে হামজার জোড়া গোলে বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে যায়। বাংলাদেশ যেটা প্রতিবার করে বহুবার ফিরে আসে, আজও হয়নি তার উল্টোটা। অতিরিক্ত সময়ে হার, ড্র বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন বরাবরই। নির্ধারিত 90 মিনিটের অতিরিক্ত 3 মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল ব্যাকহিল ফ্লিকে অনন্ত তামাং বাংলাদেশকে হতাশায় ডুবায়। পারেননি সাদুদ্দিন, পারল না মিতুল মার্মা। শেষ পর্যন্ত বাংলাদেশ 2-2 সমতা নিয়ে মাঠ ছাড়ে। এক প্রকার বলাই যায় ম্যাচটা হামজা বনাম নেপাল ছিল। তবে দুঃসংবাদ হতে পারে বাংলাদেশের জন্য, যেখানে দেখা গিয়েছে হামজা চৌধুরী ও জায়ান আহমেদ ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন। শঙ্কা জেগেছে ভারত ম্যাচ খেলতে পারবেন তো হামজা জায়ানরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ফেসবুক ও টিকটক হলে ফলো করে দিবেন। ধন্যবাদ।